ডিশের কাজ করতে এসেছি। এই ডিশটা এখান থেকে তুলতে হবে, তুলে ওই ছাদে বসাতে হবে। এটা ঘর চেঞ্জ হচ্ছে, এপার থেকে ওপারে বসাতে হবে। এটাকে খুলতে হবে। অ্যালবেস্টারটা খুব খারাপ অবস্থা। উঠে দেখা যাক। ইনস্টল করার জন্য ওই চালটা ওঠা হয়েছে, ওই চালটা উঠে এসে এই ঘরের পিছন থেকে তার আনা হয়েছে। তার এখন ওইখানে আর আকর্ষিটা খুঁজতে আনতে হবে, কারণ এই সামনে টিন, এটা উঠে চালে উঠে গিয়ে নিয়ে আসবো সে অবস্থায় নেই। ওটাকে টেনে আনতে হবে কিছু লাঠি দিয়ে। লাঠি আনছে, তারপর থেকে ভাবছি তার যদি এখানটা হয়, এইখান থেকে এটাকে ডিশটাকে তুলে দেবো। এয়ারটেল এই কোনাকুনি সিগন্যাল নেবে, অসুবিধা হবে না। ডিশের কাজটি কমপ্লিট করলাম। এটা এয়ারটেলের সিগন্যাল, তাই এদিকে মুখ করে আছে। এটা হচ্ছে পূর্ব আর দক্ষিণের মিডিলে থাকে এয়ারটেলের নেটওয়ার্ক, এবং প্রথম স্যাটেলাইট। ডিশের মাথাটা দেখুন অনেকটা সামনের দিকে ঝুঁকে আছে, এয়ারটেলের প্রথম স্যাটেলাইট। আর সান, টাটা, ভিডিওকন, ডিশ টিভি, ফ্রি টু এয়ার, বিগ টিভি, এগুলো সব সেকেন্ড স্যাটেলাইট, মানে পিছনের দিকে মাথা আরও আপ হয়। এর মাথা দেখুন সামনের দিকে ঝুঁকে আছে। এটা আর মানে এয়ারটেল বলে সামনের স্যাটেলাইট ফার্স্ট স্যাটেলাইট, আর বাকিগুলো সব সেকেন্ড স্যাটেলাইট। ডিশের কাজটি কমপ্লিট হলো। খুব কষ্ট করে কাজটি করলাম। ওই চালের তার ছিল, বাঁশ দিয়ে করলাম। এটার থেকে আবার নামতে হবে। আগে ছিল ওই ওপরে, সেটা এখান থেকে এলো। এই যে প্রথম থেকে এই চাল নামতে হবে, তারপর এই ঘোরাঞ্চি, এই চাল থেকে এই সামসেট ঘোরাঞ্চি দিয়ে এখানে যেতে হবে। টাটার এয়ারটেলের ডিশটির কাজটি কমপ্লিট হলো। এয়ারটেলের ডিশে কাজের জন্য প্রথম সিগন্যাল দেখার জন্য এই যে এখানে ক্যামেরাটা অত ভালো হচ্ছে না, এই মেনু অপশানে গেলাম। মেনু অপশানে যাওয়ার পর এই অপশানটা আসতে হবে, হেল্প। এই ডায়াগনস্টিক, এটাতে যাওয়ার পর সিগন্যাল টেস্ট। এই হচ্ছে সিগন্যাল স্ট্রেংথ এবং কোয়ালিটি, এই হচ্ছে সিগন্যাল দেখিয়ে দিল। এয়ারটেল ডিশের সিগন্যালের স্ট্রেংথ এবং কোয়ালিটি দুটোই এখানে দেখিয়ে দেবে। প্রত্যেকটা ডিশেরই সিগন্যাল সেট আপ আছে। সানেরটা সব থেকে সহজ, কিন্তু এয়ারটেলটা বিভিন্ন অপশানে গিয়ে যেতে হয়, এটাই আপনাদের দেখিয়ে দেবে। চলছে, কিন্তু আইডি কোথায় কী আছে জানা নেই। ওই স্ক্যানার দেখে অনেকে রিচার্জ করে দেয়, রিচার্জের ছবি চলে আসে, কতদিন কি হচ্ছে না প্যাকেজ আছে কিছু জানা নেই। তার জন্য আইডি দেখার জন্য প্রথম প্রসেস হচ্ছে রিমোটের এই মেনু বটনে যাব। মেনু প্রেস করলাম। মেনু প্রেস করার পর দেখুন এই যে এসে গেল মাই অ্যাকাউন্ট। এই মাই অ্যাকাউন্টে যাব, গিয়ে ওকে। এই যে কারণ রিচার্জ শেষ হয়ে গেলে কি হয়, এই স্ক্যানারটা চলে আসে, এই স্ক্যানার থেকে রিচার্জ করে দেয়, টাকা চলে গেল, হয়ে গেল। কিন্তু এই আইডিটা হচ্ছে মেন কাস্টমার আইডি, সাবস্ক্রাইবার আইডি হচ্ছে এইটা আইডি, ঠিক আছে। রেজিস্টার মোবাইল নাম্বার, এইটা আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার আছে, এই ফোন থেকেই কল করবেন, ঠিক আছে। দেখুন এই যে প্যাকেজটা এটা আছে, যেটা বললাম না এয়ারটেল টিভির ফাইন কাটে, ওই ফাইন কেটে ওই টাকাটা এখন ওই নেমে গেছে।